হে পরম পবিত্র আত্মা, হে সনাতন ধর্মের অনুসারী, হে এই ব্রহ্মাণ্ডের প্রতিটি জীব, তোমাদের সকলকে গীতার কথা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি শ্রীকৃষ্ণ, তোমাদের পরমেশ্বর, তোমাদের সখা, তোমাদের পথপ্রদর্শক। আজ আমি তোমাদের সামনে সেই মহাকাব্যের কাহিনী তুলে ধরব, যা ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের রণভূমিতে রচিত হয়েছিল। সেই কাহিনী যা শুধু একটি যুদ্ধ নয়, বরং সমগ্র মানবজাতির জীবনের পাথেয়। তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো, তাদের বলছি, গীতার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনে চাপ দাও, যাতে প্রতিটি নতুন বার্তা তোমাদের কাছে পৌঁছে যায়। কারণ এই চ্যানেলে আমি তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেব। তোমরা কেন জন্মেছ? তোমাদের কর্তব্য কি? মৃত্যুর পরে কি হয়? সুখ কোথায় পাওয়া যায়? এই সমস্ত প্রশ্নের উত্তর এই গীতার মধ্যেই লুকিয়ে আছে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের পরিবারের সকলকে শেয়ার করো। আজ আমি তোমাদের বলবো, কেন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের প্রকৃত উদ্দেশ্য কি ছিল, এই যুদ্ধ মানুষকে কি শিক্ষা দিল, এবং সবশেষে তোমরা সাধারণ মানুষ হিসেবে এই যুদ্ধ থেকে কি কি শিক্ষা নিয়ে তোমাদের প্রাত্যহিক জীবনে প্রয়োগ করবে। শোনো তবে ধৈর্য ধরে, কারণ এই কাহিনী তোমাদের জীবন বদলে দিতে পারে। হে সমগ্র ব্রহ্মাণ্ডের সন্তানেরা, আমি শ্রীকৃষ্ণ আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সেই কথা বলবো, যে কথা ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের রণভূমিতে আমি অর্জুনকে বলেছিলাম। সেই কথা, সেই জ্ঞান, সেই সত্য আজও প্রাসঙ্গিক। আজও তোমাদের জীবনে সেই একই যুদ্ধ চলছে। তোমরা হয়তো তীর ধনুক হাতে নাওনি, কিন্তু তোমাদের মনের ভেতরে প্রতিদিন একটি কুরুক্ষেত্র রচিত হচ্ছে। প্রতিদিন তোমরা সিদ্ধান্তের মুখোমুখি হচ্ছ। প্রতিদিন তোমরা ধর্ম আর অধর্মের মধ্যে দোলাচলে পড়ছ। আজ আমি তোমাদের বলবো, কেন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের উদ্দেশ্য কি ছিল, এই যুদ্ধ মানব জাতিকে কি শিক্ষা দিয়েছে, এবং তোমরা তোমাদের প্রাত্যহিক জীবনে এই শিক্ষা কিভাবে প্রয়োগ করবে। তোমরা মনোযোগ দিয়ে শোনো, কারণ এই কথা তোমাদের জীবনকে বদলে দিতে পারে। এই কথা তোমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে পারে। এই কথা তোমাদের ভয় থেকে সাহসে, দুঃখ থেকে আনন্দে এবং অজ্ঞানতা থেকে জ্ঞানের পথে পরিচালিত করতে পারে। আমি তোমাদের একটি কথা আগেই বলে রাখি, কুরুক্ষেত্রের যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ ছিল না। এটি ছিল ধর্মযুদ্ধ। এটি ছিল সত্য আর মিথ্যার, ন্যায় আর অন্যায়ের, আলো আর অন্ধকারের চূড়ান্ত সংঘর্ষ। এবং এই যুদ্ধের পেছনে যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাস তোমাদের জানতে হবে। তবেই তোমরা বুঝতে পারবে কেন এই যুদ্ধ অনিবার্য ছিল। শোনো তাহলে সেই কাহিনী, শোনো সেই মহাকাব্যের সার। বহু যুগ আগে হস্তিনাপুরের সিংহাসনে বসেছিলেন মহারাজ শান্তনু। তার বংশধরদের মধ্যে 2 ভাই ছিলেন, ধৃতরাষ্ট্র আর পাণ্ডু। ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন, চোখের আলো তার ছিল না, কিন্তু তার ভেতরে আরও একটি অন্ধত্ব ছিল, সেটি হল পুত্রমোহের অন্ধত্ব। পাণ্ডু ছিলেন ধর্মপরায়ণ, কিন্তু অকালে তার মৃত্যু হল। তার 5 পুত্র, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব, এরা হলেন পাণ্ডবগণ। আর ধৃতরাষ্ট্রের 100 পুত্র, যাদের নেতা দুর্যোধন, এরা হলেন কৌরবগণ। এখন তোমরা ভাবো, একই পরিবারের 2 শাখা, একই রক্ত, একই বংশ, একই গুরু দ্রোণাচার্যের কাছে একই শিক্ষা পেয়েছে, তাহলে কেন এদের মধ্যে এত বিভেদ? কেন এদের মধ্যে এত শত্রুতা? কেন এই পরিবার ধ্বংসের দিকে এগিয়ে গেল? এর উত্তর হল অধর্ম, এর উত্তর হল লোভ, এর উত্তর হল অহংকার, এর উত্তর হল ঈর্ষা। দুর্যোধন ছিল অহংকারে অন্ধ। সে ভেবেছিল ক্ষমতা মানেই সত্য। সে ভেবেছিল সিংহাসন দখল করলেই সে মহান হবে। কিন্তু ক্ষমতা কখনো মহত্ব দেয় না। ক্ষমতা কেবল সেই ব্যক্তির হাতে শোভা পায় যে ধর্মের পথে চলে। দুর্যোধন ধর্মের পথ ছেড়ে দিয়েছিল। সে তার মামা শকুনির কুটিল পরামর্শে চলত। শকুনি ছিল ধূর্ততার প্রতীক। সে জানত কিভাবে মানুষের দুর্বলতাকে কাজে লাগাতে হয়। সে জানত কিভাবে পাশা খেলায় ছল করতে হয়। সে জানত কিভাবে একটি পরিবারকে ভেঙে টুকরো করতে হয়। তোমরা কি জানো কুরুক্ষেত্রের যুদ্ধের বীজ কোথায় বপন হয়েছিল? সেই
পাশা খেলার সভায়। সেই অভিশপ্ত পাশা খেলায় যুধিষ্ঠির সব কিছু হারিয়েছিলেন, তার রাজ্য, তার সম্পদ, এমনকি তার ভাইদের এবং শেষে দ্রৌপদীকে। আর সেই সভায় যখন দ্রৌপদীকে টেনে আনা হলো, যখন দুঃশাসন তার বস্ত্রহরণের চেষ্টা করল, তখন সেই সভায় বসেছিলেন ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, বিদুরের মতো মহাজ্ঞানীরা। কিন্তু তারা কেউ প্রতিবাদ করলেন না, তারা নীরব রইলেন। এখানেই তোমাদের প্রথম শিক্ষা। অন্যায় দেখে নীরব থাকাও অন্যায়। তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলো, তুমি যদি অত্যাচারিতের পাশে না দাঁড়াও, তাহলে তুমিও সেই অন্যায়ের অংশীদার। ভীষ্ম মহান ছিলেন, কিন্তু তার নীরবতা তাকে সেই অন্যায়ের সাক্ষী বানিয়ে দিল। দ্রোণাচার্য মহান গুরু ছিলেন, কিন্তু তার নীরবতা প্রমাণ করল যে জ্ঞান থাকলেই সাহস থাকে না। সাহস আলাদা জিনিস। সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য কেবল জ্ঞান যথেষ্ট নয়, প্রয়োজন হৃদয়ের দৃঢ়তা। দ্রৌপদী সেদিন চিৎকার করে বলেছিলেন, এই সভায় কি কোনো ধর্ম নেই? এই সভায় কি কোনো ন্যায় নেই? তার সেই আর্তনাদ আকাশে প্রতিধ্বনিত হয়েছিল। আর আমি শ্রীকৃষ্ণ সেদিন সেই ডাকে সাড়া দিয়েছিলাম, দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলাম। কিন্তু সেই দিনই আমি জেনেছিলাম এই কুরু বংশের পতন অনিবার্য। কারণ যেখানে নারীর অপমান হয় সেই সভ্যতা টিকতে পারে না। যেখানে ধর্মের রক্ষক নিজেই নীরব, সেই সমাজ ধ্বংস হতে বাধ্য। পাশা খেলার পর পাণ্ডবদের বনবাসে যেতে হলো। 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস। তোমরা ভাবো, যুধিষ্ঠির ছিলেন ধর্মরাজ, সত্যের প্রতীক। ভীম ছিলেন অপরিসীম বলশালী। অর্জুন ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর। নকুল আর সহদেব ছিলেন বিদ্যা আর প্রজ্ঞায় অনন্য। তারপরেও তাদের এই কষ্ট সহ্য করতে হলো। কেন? কারণ ধৈর্য হল শক্তির পরীক্ষা। যে মানুষ বিপদে ধৈর্য ধরতে পারে সেই প্রকৃত বীর। পাণ্ডবরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। বনবাসের সময় পাণ্ডবরা কি করেছিলেন তোমরা কি জানো? তারা নিজেদের আরও শক্তিশালী করেছিলেন। অর্জুন তপস্যা করে দিব্যাস্ত্র অর্জন করেছিলেন। ভীম তার শক্তিকে আরও শানিত করেছিলেন। যুধিষ্ঠির ধর্মের গভীরতম তত্ত্ব উপলব্ধি করেছিলেন। এখানে তোমাদের জন্য শিক্ষা হল, বিপদকে অভিশাপ ভেবো না, বিপদ হল সুযোগ। বিপদের সময়ে তুমি নিজেকে চিনতে পারো। বিপদের সময় তুমি জানতে পারো তোমার ভেতরে কতটুকু শক্তি আছে। পাণ্ডবরা বনবাসের কষ্টকে নিজেদের শক্তিতে পরিণত করেছিলেন। তোমরাও পারবে। 13 বছর পার হল, পাণ্ডবরা ফিরে এলেন। তারা তাদের ন্যায্য অধিকার চাইলেন। তারা বললেন, আমাদের রাজ্যের অর্ধেক ফিরিয়ে দাও। দুর্যোধন রাজি হল না। তারা বললেন, তাহলে 5টি গ্রাম দাও, মাত্র 5টি গ্রাম, 5 ভাইয়ের জন্য 5টি গ্রাম। দুর্যোধন তাতেও রাজি হল না। সে বলল, সূচের অগ্রভাগে যতটুকু জমি ধরে ততটুকুও আমি দেব না। এটাই অহংকার, এটাই অন্ধ ক্ষমতার নেশা। দুর্যোধন বুঝতে পারেনি যে অন্যায়ভাবে ধরে রাখা ক্ষমতা বালির ওপর তৈরি প্রাসাদের মতো, একদিন তা ভেঙে পড়বেই। আমি নিজে শ্রীকৃষ্ণ শান্তিদূত হিসাবে হস্তিনাপুরে গিয়েছিলাম। আমি চেয়েছিলাম যুদ্ধ এড়াতে, আমি চেয়েছিলাম রক্তপাত বন্ধ করতে। কিন্তু দুর্যোধন আমাকে বন্দী করার চেষ্টা করেছিল। সে ভেবেছিল আমাকে বন্দী করলে সে জয়ী হবে, কিন্তু পরমেশ্বরকে কে বন্দী করবে? আমি সেদিন আমার বিশ্বরূপ দেখিয়েছিলাম, কিন্তু দুর্যোধনের চোখে তখনও অন্ধকার। যার হৃদয়ে অহংকারের পর্দা পড়ে সে সত্যকে দেখতে পায় না। ঠিক যেমন মেঘ সূর্যকে ঢেকে রাখে কিন্তু সূর্য তাতে নিভে যায় না, তেমনি অহংকার সত্যকে আড়াল করে, কিন্তু সত্য তাতে মিথ্যা হয় না। শান্তির সব চেষ্টা ব্যর্থ হল। যুদ্ধ অনিবার্য হয়ে উঠল। কুরুক্ষেত্রের প্রান্তরে 2 পক্ষ মুখোমুখি দাঁড়াল। একদিকে 11 অক্ষহীনী সেনা নিয়ে কৌরব পক্ষ, অন্যদিকে 7 অক্ষহীনী সেনা নিয়ে পাণ্ডব পক্ষ। সংখ্যায় কৌরবরা বেশি ছিল, শক্তিতেও তারা কম ছিল না। তাদের পক্ষে ছিলেন ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অশ্বত্থামার মতো মহাবীরেরা, কিন্তু তাদের পক্ষে ধর্ম ছিল না। আর যেখানে ধর্ম নেই সেখানে জয় সম্ভব নয়। যত ধর্মস্থ তত জয় হ। যেখানে ধর্ম সেখানেই জয়, এটি শাশ্বত সত্য। এবার শোনো সেই মুহূর্তের কথা, যে মুহূর্তটি মানবজাতির ইতিহাস বদলে দিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন আমাকে বললেন,
কৃষ্ণ, আমার রথ 2 সেনাদলের মধ্যে নিয়ে যাও। আমি দেখতে চাই কাদের বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে হবে। আমি রথ এগিয়ে নিয়ে গেলাম। অর্জুন দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন তার পিতামহ ভীষ্ম, তার গুরু দ্রোণাচার্য, তার ভাই কর্ণ, যাকে তিনি তখনও চিনতেন না, তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন। অর্জুনের হাত কাঁপতে শুরু করল, তার মুখ শুকিয়ে গেল, তার শরীর থেকে গান্ডীব ধনুক পড়ে গেল। তিনি রথের উপর বসে পড়লেন এবং বললেন, কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারবো না। এরা আমার আপনজন। এদের হত্যা করে আমি কোন রাজ্য ভোগ করব? এই রাজ্যের কি প্রয়োজন যা রক্তে ভেজা? এই ক্ষমতার কি মূল্য যা আপনজনের লাশের ওপর দাঁড়িয়ে? অর্জুনের এই যন্ত্রণা তোমরা কি বুঝতে পারো? তোমরাও কি কখনো এমন পরিস্থিতিতে পড়নি, যখন তোমাকে সঠিক কাজ করতে হবে কিন্তু সেই কাজটি তোমার কাছের মানুষদের বিরুদ্ধে? যখন সত্যের পক্ষে দাঁড়াতে হবে কিন্তু সত্যের পক্ষে দাঁড়ালে তোমার পরিবার, তোমার বন্ধু, তোমার সমাজ তোমার বিরুদ্ধে যাবে? এটাই অর্জুনের দ্বিধা ছিল। এটাই মানব জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। অর্জুন আমাকে বললেন, কৃষ্ণ, আমি তোমার শরণ নিচ্ছি। আমাকে বলো কোনটা আমার জন্য শ্রেয়। আমি তোমার শিষ্য, আমাকে পথ দেখাও। আর সেই মুহূর্তে শুরু হলো গীতার বাণী। সেই মুহূর্তে আমি অর্জুনকে যা বলেছিলাম তা কেবল অর্জুনের জন্যে নয়, তা সমগ্র মানব জাতির জন্যে, তা তোমাদের প্রত্যেকের জন্যে। আমি প্রথমে অর্জুনকে বললাম, হে অর্জুন, তুমি যাদের জন্য শোক করছো তারা শোকের যোগ্য নয়। তুমি দেহকে দেখছো কিন্তু আত্মাকে দেখছো না। দেহ ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন। না জায়াতে ম্রিয়তে বা কদাচিন্নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বতোয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। এই আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। এটি অজন্মা, নিত্য, শাশ্বত এবং পুরাতন। শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। তোমরা এই কথাটি গভীরভাবে চিন্তা করো। তোমরা যে শরীরকে নিয়ে এত চিন্তিত, যে শরীরকে নিয়ে এত মোহ, সেই শরীর তো একদিন মাটিতে মিশে যাবে। কিন্তু তোমার ভেতরে যে চেতনা আছে, যে আত্মা আছে, সে অমর। জল তাকে ভেজাতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, বায়ু তাকে শুষ্ক করতে পারে না, অস্ত্র তাকে ছিন্ন করতে পারে না। নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। এই আত্মাকে অস্ত্র ছেদন করতে পারে না, অগ্নি দহন করতে পারে না, জল ভেজাতে পারে না এবং বায়ু শুষ্ক করতে পারে না। তোমরা ভাবো, তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে কত কিছু নিয়ে ভয় পাও। মৃত্যুর ভয়, রোগের ভয়, দারিদ্র্যের ভয়, একাকিত্বের ভয়। কিন্তু যদি তোমরা বুঝতে পারো যে তোমার প্রকৃত স্বরূপ হলো আত্মা এবং সেই আত্মা অবিনশ্বর, তাহলে তোমার ভয় কেটে যাবে। মৃত্যু তো কেবল পোশাক বদলানোর মতো। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरः अपराणि तथा शरीराणि जीर्णान्यन्यानि संयाति नवानि देहि। মানুষ যেমন পুরানো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই জীবনের চক্র, এটাই সৃষ্টির নিয়ম। তুমি শরীর নয়, তুমি আত্মা। এই বোধ যেদিন তোমার হবে, সেদিন তুমি মুক্ত হবে সমস্ত ভয় থেকে, সমস্ত শোক থেকে, সমস্ত মোহ থেকে। কিন্তু অর্জুন তখনও সন্দিহান ছিলেন। তিনি বললেন, কৃষ্ণ, তুমি আত্মার কথা বলছো, কিন্তু এই যুদ্ধে তো দেহই ক্ষতবিক্ষত হবে। এই রক্তপাত কি ধর্মসম্মত? গুরু হত্যা, পিতামহের বিরুদ্ধে অস্ত্র তোলা, এটা কি পাপ নয়? আমি তখন অর্জুনকে কর্মযোগের কথা বললাম। এটাই গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। কর্মযোগ মানে নিষ্কাম কর্ম। কর্ম করো, কিন্তু ফলের আশা রেখো না। কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর মাতে সঙ্গ অস্ত্ব কর্মণি। তোমার অধিকার কেবল কর্মে, ফলে নয়। কর্মফলের জন্য তুমি কর্ম করো না, আবার কর্ম না করার প্রতিও তোমার আসক্তি থাকা উচিত নয়। এই শ্লোকটি পৃথিবীর সবচেয়ে গভীর দার্শনিক বাণীগুলোর একটি। তোমরা কি বুঝতে পারছো এর তাৎপর্য? তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে কি করো? তোমরা কাজ করো ফলের আশায়, তোমরা পরীক্ষায় পড়ো ভালো নম্বরের আশায়, তোমরা চাকরি করো বেতনের আশায়, তোমরা ব্যবসা করো মুনাফার আশায়। কিন্তু যখন তোমরা কেবল ফলের দিকে তাকাও, তখন তোমাদের কাজের মান কমে যায়। তোমরা উদ্বিগ্ন হয়ে পড়ো, তোমরা ভয় পাও, তোমরা চিন্তায় ডুবে যাও। আর যখন প্রত্যাশিত ফল পাও না, তখন তোমরা হতাশ হও, রাগ করো, নিজেকে ব্যর্থ মনে করো। কিন্তু আমি তোমাদের বলছি, ফলের চিন্তা ছাড়ো।
তোমার কাজে মনোযোগ দাও। তুমি যদি তোমার কাজে সর্বোচ্চ নিষ্ঠা দাও, ফল এমনিতেই আসবে। জল যখন নদী হয়ে বয়ে চলে, সে কি সাগরের কথা ভাবে? না, সে তার গতিপথে চলতে থাকে। বাধা এলে সে পথ বদলায়, কিন্তু থামে না, আর একসময় সে সাগরে মিলিত হয়। তোমাদের জীবনও তেমন। তোমরা তোমাদের কর্তব্য পালন করে যাও, ফল আসবেই। অর্জুন একজন ক্ষত্রিয় ছিলেন। ক্ষত্রিয়ের ধর্ম হল যুদ্ধ করা, অন্যায়ের বিরুদ্ধে লড়া, ধর্মকে রক্ষা করা। আমি তাকে বললাম, তুমি তোমার স্বধর্ম পালন করো। তোমার কর্তব্য থেকে পিছিয়ে আসা তোমার জন্য পাপ। স্বধর্মমপি চ আবেক্ষ্য ন বিকম্পিতুমর্হসি ধর্ম্যাধি যুদ্ধাৎ শ্রেয় যন্নত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। নিজের ধর্মের দিকে তাকিয়েও তোমার বিচলিত হওয়া উচিত নয়, কারণ ক্ষত্রিয়ের জন্য ধর্মযুদ্ধের চেয়ে শ্রেষ্ঠ আর কিছু নেই। এখানে স্বধর্ম মানে কেবল জাতিগত ধর্ম নয়। স্বধর্ম মানে তোমার কর্তব্য, তোমার দায়িত্ব, তোমার জীবনে যে ভূমিকা তোমাকে পালন করতে হবে সেই ভূমিকা। তুমি যদি ছাত্র হও, তোমার স্বধর্ম হলো পড়াশোনা করা। তুমি যদি শিক্ষক হও, তোমার স্বধর্ম হলো শিক্ষা দেওয়া। তুমি যদি চিকিৎসক হও, তোমার স্বধর্ম হলো রোগীর সেবা করা। তুমি যদি সন্তান হও, তোমার স্বধর্ম হলো পিতামাতার সেবা করা। তোমার স্বধর্ম থেকে পালিয়ে যেও না, তোমার কর্তব্যকে আলিঙ্গন করো। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহা। নিজের ধর্ম ত্রুটিপূর্ণ হলেও তা পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। স্বধর্মে মৃত্যুও কল্যাণকর, কিন্তু পরধর্ম ভয়ঙ্কর। এর মানে হল, তুমি যে কাজে পারদর্শী, যে কাজ তোমার জন্য নির্ধারিত, সেই কাজ করো। অন্যের কাজ দেখে লোভী হয়ো না। অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট ভেবো না। তোমার পথ তোমার, তোমার যাত্রা তোমার, তোমার গন্তব্য তোমার। অন্যের পথে হাঁটলে তুমি পথ হারাবে। এবার আমি তোমাদের বলি, কেন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল? এই প্রশ্নের উত্তর অনেক গভীর। প্রথমত, এই যুদ্ধ হয়েছিল ধর্ম রক্ষার জন্য। দুর্যোধনের রাজত্বে প্রজারা অত্যাচারিত হচ্ছিল। অধর্মের প্রকোপে সমাজ কলুষিত হয়ে গিয়েছিল। নারীর সম্মান ভুলুণ্ঠিত হচ্ছিল। সত্যবাদীকে শাস্তি দেওয়া হচ্ছিল, আর মিথ্যাবাদীকে পুরস্কৃত করা হচ্ছিল। এমন সমাজে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের উত্থান হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তোমরা কি বুঝতে পারছো? আমি কেবল দাপর যুগে আসিনি, আমি প্রতিটি যুগে আসি। যখনই পৃথিবীতে অধর্মের ভার বাড়ে, তখনই আমি আসি। কখনো রাম রূপে, কখনো কৃষ্ণ রূপে, কখনো অন্য কোনো রূপে। কিন্তু আমি কেবল দেহধারী রূপেই আসি তা নয়, আমি তোমাদের বিবেকেও আসি। যখন তোমার মন তোমাকে ভুল পথে টানে আর তোমার ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলে, না, এটা ঠিক নয়, সেই কণ্ঠস্বরই আমি, সেই বিবেকই আমার উপস্থিতি। দ্বিতীয়ত, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কারণ ন্যায়ের পথে সমস্ত শান্তিপূর্ণ প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। আমি তোমাদের আগেই বলেছি, আমি শান্তিদূত হিসেবে হস্তিনাপুরে গিয়েছিলাম। পাণ্ডবরা মাত্র 5টি গ্রাম চেয়েছিলেন, কিন্তু দুর্যোধন কিছুই দিতে রাজি হয়নি। শান্তির সব দরজা বন্ধ হয়ে গেলে যুদ্ধই একমাত্র পথ হয়ে দাঁড়ায়। কিন্তু মনে রেখো, যুদ্ধ সর্বদা শেষ বিকল্প। তোমরা সর্বদা প্রথমে শান্তির পথ খোঁজো, আলোচনা করো, সমঝোতা করো, ক্ষমা করো। কিন্তু যদি সব পথ বন্ধ হয়ে যায়, তাহলে তোমার অধিকারের জন্য লড়তে ভয় পেও না। ন্যায়ের জন্য লড়াই করা কোনো পাপ নয়, বরং ন্যায়ের জন্য না লড়াটাই পাপ। তৃতীয়ত, এই যুদ্ধ হয়েছিল কর্মের ফলের নিয়মে। দুর্যোধন, দুঃশাসন, শকুনি, কর্ণ এরা যে অন্যায় করেছিল, তার ফল তাদের ভোগ করতে হয়েছে। কর্মের ফল থেকে কেউ পালাতে পারে না। তুমি যা বপন করবে তাই কাটবে। তুমি যদি ঘৃণা বপন করো, ঘৃণাই ফিরে আসবে। তুমি যদি ভালোবাসা বপন করো, ভালোবাসাই ফিরে আসবে। এটাই কর্মের নিয়ম, এটাই সৃষ্টির বিধান। এবার আমি তোমাদের বলি, এই যুদ্ধের প্রতিটি চরিত্র থেকে কি শিক্ষা নেওয়া যায়, কারণ কুরুক্ষেত্রের প্রতিটি চরিত্র একটি শিক্ষা বহন করে। প্রতিটি চরিত্র তোমাদের জীবনের একটি দিককে প্রতিফলিত করে। প্রথমে বলি ধৃতরাষ্ট্রের কথা। ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, কিন্তু তার আসল অন্ধত্ব ছিল পুত্র
পুত্রমোহে। তিনি জানতেন দুর্যোধন অন্যায় করছে, তিনি জানতেন দুর্যোধনের পথ ধ্বংসের দিকে যাচ্ছে, কিন্তু তিনি তাকে থামাতে পারলেন না। কেন? কারণ মোহ তাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিল। তোমরা কি তোমাদের জীবনে এমন ধৃতরাষ্ট্রকে চেনো? হয়তো তোমরা নিজেরাই কখনো ধৃতরাষ্ট্র হয়ে যাও। তোমাদের সন্তান যখন ভুল করে তুমি তাকে শাসন করো না। তোমাদের প্রিয়জন যখন অন্যায় করে তুমি চোখ বুজে থাকো। এটাই মোহ, এটাই অন্ধত্ব। ধৃতরাষ্ট্রের অন্ধত্ব থেকে শিক্ষা নাও। মোহে অন্ধ হয়েও না। সত্যকে সত্য বলো, মিথ্যাকে মিথ্যা বলো, সে যতই কাছের মানুষ হোক। এবার বলি দুর্যোধনের কথা। দুর্যোধন ছিল অহংকার আর ঈর্ষার প্রতীক। সে সব সময় পাণ্ডবদের সাফল্যে ঈর্ষান্বিত হতো। যুধিষ্ঠিরের ন্যায়পরায়ণতা, ভীমের শক্তি, অর্জুনের দক্ষতা এসব দেখে সে জ্বলে উঠত। সে ভাবত সব কিছু তার পাওয়া উচিত। সে ভাবত সিংহাসন তার অধিকার। কিন্তু অধিকার আর যোগ্যতা এক জিনিস নয়। তুমি কোনো কিছু চাইলেই তা তোমার হয়ে যায় না, তোমাকে সেটার যোগ্য হতে হবে। দুর্যোধন কখনো নিজেকে যোগ্য করে তোলেনি। সে কেবল ক্ষমতা দখল করতে চেয়েছে, কিন্তু ক্ষমতার দায়িত্ব বুঝতে চায়নি। ঈর্ষা হলো সেই আগুন যা তোমাকে ভেতর থেকে পুড়িয়ে দেয়। তুমি যখন অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হও, তুমি আসলে নিজেকেই ধ্বংস করো। দুর্যোধনের পরিণতি দেখো। সে সবকিছু হারিয়েছে। তার 100 ভাই মারা গেছে, তার সেনাবাহিনী ধ্বংস হয়েছে, সে নিজে মৃত্যুবরণ করেছে। অহংকার আর ঈর্ষা তাকে কোথায় নিয়ে গেছে? ধ্বংসের অতলে। তোমরা দুর্যোধন হও না। অন্যের সাফল্যে খুশি হও, অন্যের উন্নতি দেখে অনুপ্রাণিত হও। ঈর্ষা নয়, প্রশংসা করতে শেখো। এবার বলি কর্ণের কথা। কর্ণ ছিল দানবীর, মহাবীর, অসাধারণ যোদ্ধা। কিন্তু কর্ণের ট্র্যাজেডি ছিল তার সঙ্গ। সে ভুল মানুষের সঙ্গে ছিল। সে জানত দুর্যোধন অন্যায় করছে, কিন্তু বন্ধুত্বের বন্ধনে সে দুর্যোধনের পক্ষেই রইল। কর্ণের কাহিনী আমাদের শেখায় যে তোমার সঙ্গ তোমার ভাগ্য নির্ধারণ করে। তুমি যদি ভুল মানুষের সঙ্গে থাকো, তুমি যতই মহৎ হও, তোমার পতন অনিবার্য। তোমার বন্ধু, তোমার সঙ্গী, তোমার পরিবেশ এগুলো তোমার জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। সৎসঙ্গ তোমাকে উপরে তুলবে, অসৎসঙ্গ তোমাকে নিচে নামাবে। কর্ণ ছিল কুন্তির জ্যেষ্ঠ পুত্র। সে ছিল পাণ্ডবদের বড় ভাই, কিন্তু সেই সত্য জানত না, অথবা জানলেও মেনে নিতে পারেনি। কর্ণের জীবন আমাদের শেখায় যে পরিচয় সবসময় সত্য প্রকাশ করে না। তুমি কে সেটা তোমার জন্মে নয়, তোমার কর্মে প্রকাশ পায়। কিন্তু কর্ণ তার কর্মকে ভুল দিকে পরিচালিত করেছিল। সে তার শক্তি, তার দানশীলতা, তার বীরত্ব সবকিছু অধর্মের সেবায় নিয়োজিত করেছিল। তাই তার মহত্ব সত্ত্বেও তাকে পরাজিত হতে হয়েছে। এবার বলি ভীষ্মের কথা। ভীষ্ম ছিলেন প্রতিজ্ঞার প্রতীক। তিনি আজীবন ব্রহ্মচর্য পালন করেছিলেন। তিনি হস্তিনাপুরের সিংহাসনের রক্ষক ছিলেন। কিন্তু ভীষ্মের সীমাবদ্ধতা ছিল তার প্রতিজ্ঞায়। তিনি হস্তিনাপুরের সিংহাসনের প্রতি আনুগত্যের প্রতিজ্ঞা করেছিলেন। তাই দুর্যোধন যখন সিংহাসনে বসল, তিনি দুর্যোধনের পক্ষে যুদ্ধ করলেন, যদিও তিনি জানতেন ধর্ম পাণ্ডবদের পক্ষে। ভীষ্মের কাহিনী আমাদের শেখায় যে অন্ধ আনুগত্য সবসময় সঠিক নয়। তোমার আনুগত্য হওয়া উচিত ধর্মের প্রতি, সত্যের প্রতি, ন্যায়ের প্রতি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি অন্ধ আনুগত্য তোমাকে ভুল পথে নিয়ে যেতে পারে। তোমার বিবেক তোমার সবচেয়ে বড় পথপ্রদর্শক। বিবেকের কথা শোনো, তাহলেই তুমি সঠিক পথে থাকবে। এবার বলি দ্রোণাচার্যের কথা। দ্রোণাচার্য ছিলেন গুরু। তিনি পাণ্ডব এবং কৌরব উভয়কেই শিক্ষা দিয়েছিলেন। কিন্তু যুদ্ধের সময় তিনি কৌরবদের পক্ষে লড়েছিলেন। কেন? কারণ তিনি কৌরবদের কাছ থেকে জীবিকা পেতেন। তার জীবিকা তাকে বেঁধে রেখেছিল। দ্রোণের কাহিনী আমাদের শেখায় যে অর্থের বন্ধন কতটা শক্তিশালী হতে পারে। তোমরা অনেকেই তোমাদের চাকরি বা ব্যবসায় এমন কাজ করো যা তোমাদের বিবেকের বিরুদ্ধে, কিন্তু তোমরা করো কারণ তোমাদের অর্থের প্রয়োজন। এই বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ হল আত্মনির্ভরতা। তোমরা নিজেদের এমনভাবে গড়ে তোলো যেন তোমাদের কখনো অধর্মের কাছে মাথা নত করতে না হয়। এবার বলি শকুনির কথা। শকুনি ছিল ধূর্ততা, ছলনা এবং প্রতারণার প্রতীক। সে পাশা খেলায় কারচুপি করেছিল। সে দুর্যোধনের কানে বিষ ঢেলেছিল। সে পাণ্ডবদের ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সে নিজেই ধ্বংস হয়েছে। ছলনা একসময় ছলনাকারীকেই গ্রাস করে। তোমরা কখনো ছলনার পথে হাঁটো না। তোমরা কখনো প্রতারণা করো না, কারণ ছলনার পথ সংক্ষিপ্ত মনে হলেও তা শেষ পর্যন্ত সর্বনাশের দিকে নিয়ে যায়। এবার বলি যুধিষ্ঠিরের কথা। যুধিষ্ঠির ছিলেন ধর্মরাজ। সত্যের পথে তিনি সবসময় অবিচল ছিলেন। কিন্তু তারও দুর্বলতা ছিল। পাশা খেলায় তিনি সব কিছু হারিয়েছিলেন।
তার এই দুর্বলতা ছিল জুয়ার নেশা। এখানে শিক্ষা হলো, যত মহৎ মানুষই হও, তোমার দুর্বলতা তোমাকে ধ্বংস করতে পারে। তোমার দুর্বলতাকে চিনতে শেখো, তোমার দুর্বলতাকে জয় করো। তোমার শত্রু বাইরে নেই, তোমার শত্রু তোমার ভেতরে আছে। তোমার দুর্বলতায়, তোমার লোভে, তোমার ক্রোধে, তোমার মোহে। এবার বলি ভীমের কথা। ভীম ছিলেন অসীম শক্তির অধিকারী, কিন্তু তার শক্তি কখনো অন্যায়ের জন্য ব্যবহৃত হয়নি। সে তার শক্তিকে ধর্মের রক্ষায় নিয়োজিত করেছিলেন। তিনি দুঃশাসনকে বধ করেছিলেন দ্রৌপদীর সম্মান রক্ষার জন্য। তিনি দুর্যোধনকে গদাযুদ্ধে পরাজিত করেছিলেন অধর্মের বিনাশের জন্য। ভীমের কাহিনী আমাদের শেখায় যে শক্তি তখনই মূল্যবান যখন তা সৎ উদ্দেশ্যে ব্যবহার হয়। তোমার যে শক্তি আছে তা যেন সর্বদা দুর্বলের রক্ষায়, সত্যের প্রতিষ্ঠায় এবং ধর্মের সেবায় নিয়োজিত হয়। এবার বলি অর্জুনের কথা। অর্জুন ছিলেন শ্রেষ্ঠ ধনুর্ধর, কিন্তু তার শ্রেষ্ঠত্ব কেবল অস্ত্রবিদ্যায় নয়, তার শ্রেষ্ঠত্ব ছিল তার সমর্পণে। তিনি আমার কাছে সমর্পণ করেছিলেন। তিনি বলেছিলেন, কৃষ্ণ, আমি তোমার শিষ্য, আমাকে পথ দেখাও। এই সমর্পণই তাকে মহান করেছে। যে মানুষ তার অহংকে ত্যাগ করে পরমেশ্বরের কাছে সমর্পণ করতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। অর্জুনের দ্বিধা ছিল, কিন্তু তিনি সেই দ্বিধা থেকে মুক্ত হয়েছিলেন জ্ঞানের আলোয়। তোমরাও তোমাদের দ্বিধা থেকে মুক্ত হতে পারবে যদি তোমরা জ্ঞানের পথে চলো। এবার বলি দ্রৌপদীর কথা। দ্রৌপদী ছিলেন নারী শক্তির প্রতীক। তাকে সভায় অপমান করা হয়েছিল, কিন্তু তিনি ভেঙে পড়েননি। তিনি ন্যায়ের দাবি করেছিলেন। তিনি প্রতিশোধের জন্য অপেক্ষা করেছিলেন। তিনি তার সম্মানের জন্য লড়েছিলেন। দ্রৌপদী আমাদের শেখান যে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রত্যেক মানুষের অধিকার। নারী হোক বা পুরুষ, কেউ তোমাকে অপমান করলে তুমি চুপ করে সহ্য করবে না, তুমি প্রতিবাদ করবে, তুমি তোমার সম্মানের জন্য দাঁড়াবে। দ্রৌপদী সেদিন যখন আমাকে ডেকেছিলেন, আমি তার পাশে ছিলাম। আমি সর্বদা তাদের পাশে থাকি যারা সত্যের পথে চলে। এবার আমি তোমাদের কুরুক্ষেত্রের যুদ্ধের গভীরতম দর্শন বলি। এই যুদ্ধ কেবল বাহ্যিক যুদ্ধ নয়, এই যুদ্ধ তোমার অন্তরের যুদ্ধ। কুরুক্ষেত্র হলো তোমার শরীর, পাণ্ডবরা হলো তোমার সদ্গুণ, তোমার ধৈর্য, তোমার সত্যবাদিতা, তোমার সাহস, তোমার ন্যায়পরায়ণতা, তোমার জ্ঞান। কৌরবরা হলো তোমার দুর্গুণ, তোমার ক্রোধ, তোমার লোভ, তোমার মোহ, তোমার ঈর্ষা, তোমার অহংকার, তোমার আলস্য, তোমার ভয়। আর কৃষ্ণ অর্থাৎ আমি হলাম তোমার আত্মা, তোমার বিবেক, তোমার অন্তরের সেই আলো যা তোমাকে সঠিক পথ দেখায়। তোমার জীবনের প্রতিটি দিন একটি কুরুক্ষেত্র। প্রতিদিন তোমার সদ্গুণ আর দুর্গুণের মধ্যে যুদ্ধ হচ্ছে। যখন তুমি সকালে উঠে আলস্যের কাছে হার মানো, তখন তোমার ভেতরের কৌরব জিতে যায়। যখন তুমি রাগের বশে কাউকে কঠিন কথা বলো, তখন তোমার ভেতরের দুর্যোধন জয়ী হয়। যখন তুমি লোভের বশে অসৎ পথে অর্থ উপার্জন করো, তখন তোমার ভেতরের শকুনি হাসে। কিন্তু যখন তুমি ধৈর্য ধরো, যখন তুমি সত্য বলো, যখন তুমি কঠোর পরিশ্রম করো, যখন তুমি অন্যের সাহায্য করো, তখন তোমার ভেতরের পাণ্ডবরা জয়ী হয়। তখন তোমার ভেতরের কৃষ্ণ হাসেন। এই যুদ্ধে তুমি কার পক্ষে? এটাই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। প্রতিটি মুহূর্তে, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি কর্মে তুমি কার পক্ষে দাঁড়াচ্ছ? ধর্মের পক্ষে নাকি অধর্মের পক্ষে? সত্যের পক্ষে নাকি মিথ্যার পক্ষে? আলোর পক্ষে নাকি অন্ধকারের পক্ষে? গীতায় আমি অর্জুনকে বলেছিলাম, 3 ধরনের গুণ মানুষকে পরিচালিত করে: সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। সত্যগুণ হল জ্ঞান, শান্তি, পবিত্রতা। রজগুণ হল কামনা, আসক্তি, অশান্তি। তমগুণ হল অজ্ঞানতা, আলস্য, প্রমাদ। তোমরা সত্যগুণকে বৃদ্ধি করো, রজগুণকে নিয়ন্ত্রণ করো, তমগুণকে পরিত্যাগ করো। কিভাবে সত্যগুণ বৃদ্ধি করবে? সাত্ত্বিক আহার করো। সাত্ত্বিক আহার মানে শুদ্ধ, পবিত্র, প্রাকৃতিক খাদ্য। ফল, শাকসবজি, দুধ, মধু, ভাত, ডাল এসব সাত্ত্বিক খাদ্য। সাত্ত্বিক চিন্তা করো, অর্থাৎ ইতিবাচক চিন্তা, সৃজনশীল চিন্তা, কল্যাণকর চিন্তা। সাত্ত্বিক কর্ম করো, অর্থাৎ পরোপকার, সেবা, দান, সত্যাচরণ। সাত্ত্বিক সঙ্গ রাখো, অর্থাৎ সৎ মানুষদের সঙ্গে মেলামেশা করো, জ্ঞানীদের কথা শোনো, শাস্ত্র পাঠ করো। এবার আমি তোমাদের যোগের কথা বলি। গীতায় আমি 4 ধরনের যোগের কথা বলেছি: কর্মযোগ,
জ্ঞান যোগ, ভক্তিযোগ এবং ধ্যান যোগ। এই 4টি পথ ভিন্ন, কিন্তু গন্তব্য একই। গন্তব্য হল পরমাত্মার সাথে মিলন, গন্তব্য হল মোক্ষ, গন্তব্য হল মুক্তি। কর্মযোগ মানে নিষ্কাম কর্মের মাধ্যমে পরমেশ্বরের কাছে পৌঁছনো। তুমি তোমার প্রতিদিনের কাজকে যোগ্য মনে করো, তুমি তোমার কাজকে পরমেশ্বরের সেবা মনে করো। তুমি যখন রান্না করো সেটাকে যোগ্য মনে করো, তুমি যখন অফিসে কাজ করো সেটাকে পূজা মনে করো, তুমি যখন সন্তানকে লালন পালন করো সেটাকে ঈশ্বরের সেবা মনে করো। এভাবে প্রতিটি কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করো। যৎ করোষি যদাশ্নাসি যজ্জোহসি দদাসি জাত, যৎ তপস্যসি কোন্তেয়া তৎকুরুষ্ব গদার্পণম। তুমি যা করো, যা খাও, যা যজ্ঞে আহুতি দাও, যা দান করো এবং যা তপস্যা করো, সব কিছু আমাকে অর্পণ করো। এটাই কর্মযোগ, এটাই সবচেয়ে সহজ পথ, কারণ তোমাকে আলাদা করে কিছু করতে হচ্ছে না। তোমার প্রতিদিনের কাজই তোমার সাধনা। জ্ঞান যোগ মানে জ্ঞানের মাধ্যমে সত্যকে উপলব্ধি করা। তুমি কে? তুমি এই শরীর নও, তুমি এই মন নও, তুমি হলে আত্মা, তুমি হলে পরমাত্মার অংশ। জল যেমন সাগরের অংশ, তুমিও তেমন পরমাত্মার থেকে এসেছো এবং পরমাত্মাই ফিরে যাবে। এই জ্ঞান যেদিন তোমার হবে, সেদিন তোমার সমস্ত ভয়, সমস্ত দুঃখ, সমস্ত শোক দূর হয়ে যাবে। ভক্তিযোগ মানে ভালোবাসার মাধ্যমে পরমেশ্বরের সাথে সংযুক্ত হওয়া। তোমার হৃদয়ে যদি পরমেশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা থাকে, তাহলে তুমি মুক্ত। ভক্তিতে কোনো শর্ত নেই, কোনো প্রত্যাশা নেই, কোনো লেনদেন নেই, শুধু ভালোবাসা, শুধু সমর্পণ। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু, মামে মৈষ্যসি যুক্তৈবম আত্মানাং মৎপরায়ণঃ। তোমার মনকে আমার প্রতি নিয়োজিত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এভাবে আত্মাকে আমার প্রতি সংযুক্ত করলে তুমি আমাকেই পাবে। ধ্যান যোগ মানে মনকে স্থির করে পরমাত্মার দর্শন করা। তোমার মন যখন চঞ্চল, তখন তুমি কিছুই ঠিকমতো করতে পারো না। চঞ্চল মনে জল কখনো স্থির থাকে না। ঝড়ের মধ্যে জলের উপর প্রতিবিম্ব পড়ে না, কিন্তু যখন জল শান্ত হয় তখন তাতে আকাশের প্রতিবিম্ব পড়ে। তোমার মনও তেমন। যখন তোমার মন শান্ত হবে, তখনই তুমি পরমাত্মার দর্শন পাবে। যোগস্থা কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়া, সিদ্ধ্যসিদ্ধ্য সমভূত্বা সমত্বম যোগ উচ্যতে। হে ধনঞ্জয়, যোগে স্থিত হয়ে আসক্তি ত্যাগ করে সিদ্ধি আর অসিদ্ধিতে সমভাব রেখে কর্ম করো। এই সমভাবকেই যোগ বলা হয়। সমত্ব মানে সাম্যাবস্থা, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমভাব রাখা। এটাই যোগ, এটাই প্রকৃত শক্তি। কারণ যে মানুষ সুখে উন্মত্ত হয় না, দুঃখে ভেঙে পড়ে না, সেই প্রকৃত যোগী। এবার আমি তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, ক্রোধ সম্পর্কে। কুরুক্ষেত্রের যুদ্ধের একটি বড় কারণ ছিল ক্রোধ। দুর্যোধনের ক্রোধ, ভীমের ক্রোধ, দ্রৌপদীর ক্রোধ। ক্রোধ একটি ভয়ঙ্কর শক্তি। ক্রোধ তোমাকে ধ্বংস করতে পারে। গীতায় আমি বলেছি, ক্রোধাৎ গবতি সম্মোহা, সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ক্রোধ থেকে মোহ জন্মায়, মোহ থেকে স্মৃতিবিভ্রম হয়, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ থেকে মানুষ সম্পূর্ণ ধ্বংস হয়। তোমরা দেখো কত সুন্দরভাবে আমি ক্রোধের পরিণতি বর্ণনা করেছি। ক্রোধ হলো সেই প্রথম পদক্ষেপ যা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তুমি যখন রাগ করো, তুমি তখন সঠিক চিন্তা করতে পারো না। তুমি এমন কথা বলো যা তুমি পরে অনুশোচনা করো। তুমি এমন কাজ করো যা তোমার সম্পর্ককে ধ্বংস করে। ক্রোধকে নিয়ন্ত্রণ করো। যখন রাগ আসবে, গভীর শ্বাস নাও, একটু থামো, মনে মনে 10 পর্যন্ত গোনো, তারপর সিদ্ধান্ত নাও। ক্রোধের বশে কখনো সিদ্ধান্ত নিও না। এবার বলি কামনা সম্পর্কে। কামনা মানে আকাঙ্ক্ষা, চাওয়া, লোভ। কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণই ছিল দুর্যোধনের কামনা। সে সব কিছু চেয়েছিল, সে সমস্ত রাজ্য চেয়েছিল, সে পাণ্ডবদের কিছুই দিতে চায়নি। এই অতিরিক্ত কামনাই তাকে ধ্বংস করেছে। কাম এষা, ক্রোধ এষা, রজোগুণা সমুদ্ভবাহা,
মহাশানো মহাপাপমা বিদ্ধে নমিহা বৈরীণম। এই কাম এবং এই ক্রোধ রজগুণ থেকে উৎপন্ন। এটি মহাভক্ষক এবং মহাপাপী। এটিকে এই জগতে প্রধান শত্রু বলে জানবে। কামনা তোমার শত্রু। অতিরিক্ত কামনা তোমার শান্তি কেড়ে নেয়। তুমি যা আছে তাতে সন্তুষ্ট থাকতে পারো না। তুমি সব সময় আরও চাও, আরও চাও, আরও চাও। এই চাওয়ার কোনো শেষ নেই। তুমি একটি জিনিস পেলে আরেকটি চাও, সেটি পেলে আরেকটি চাও। এটাই মায়াজাল। এই মায়াজাল থেকে মুক্ত হও। সন্তুষ্ট থাকতে শেখো। যা আছে তাতে কৃতজ্ঞ হও। আর যা নেই তার জন্য চেষ্টা করো, কিন্তু ফলের জন্য উদ্বিগ্ন হও না। এবার আমি তোমাদের বলি মোহ সম্পর্কে। মোহ হলো আসক্তি। তুমি তোমার পরিবার, তোমার সম্পদ, তোমার পদমর্যাদা, তোমার শরীর এসবের প্রতি যে টান অনুভব করো সেটাই মোহ। মোহ তোমাকে সত্য দেখতে দেয় না। ধৃতরাষ্ট্র পুত্র মোহে অন্ধ ছিলেন। দুর্যোধন ক্ষমতার মোহে অন্ধ ছিল। কর্ণ বন্ধুত্বের মোহে আবদ্ধ ছিল। মোহকে জয় করতে হলে তোমাকে বৈরাগ্য অনুশীলন করতে হবে। বৈরাগ্য মানে সব কিছু ছেড়ে দেওয়া নয়। বৈরাগ্য মানে কোনো কিছুর প্রতি এতটা আসক্ত না হওয়া যে তা হারালে তুমি ভেঙে পড়ো। তোমার যা আছে তা উপভোগ করো, কিন্তু জানো যে এসব অস্থায়ী। একদিন সব চলে যাবে। তোমার সম্পদ, তোমার যৌবন, তোমার স্বাস্থ্য, এমনকি তোমার শরীরও একদিন তোমাকে ছেড়ে যাবে। তাই আসক্তি ছাড়ো। অনিত্যম আসুখম লোকম ইমাম প্রাপ্যা ভাজাস্ব মাম। এই অনিত্য এবং দুঃখময় জগতে এসে তুমি আমার ভজনা করো। এই জগৎ অনিত্য। এখানে কিছুই স্থায়ী নয়। তোমার সুখ অস্থায়ী, তোমার দুঃখও অস্থায়ী। ঋতু যেমন বদলায়, তোমার জীবনেও সুখ দুঃখ বদলে যায়। গ্রীষ্মের পর বর্ষা আসে, বর্ষার পর শরৎ আসে। জীবনেও কষ্টের পর সুখ আসে, সুখের পর কষ্ট আসে। এটাই জীবনের ছন্দ। এই ছন্দের সাথে মেনে চলো। এই ছন্দের সাথে তাল মিলিয়ে চলো। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়া শীতোষ্ণ সুখ দুঃখ দাহা আগামাপাইনো অনিত্যা তাংস্তু তিতিক্ষাস্ব ভারতা। হে কৌন্তেয়, শীত উষ্ণ সুখ দুঃখ প্রদানকারী ইন্দ্রিয়ের বিষয়গুলো আসে এবং যায়। এগুলো অনিত্য। হে ভারত, এগুলোকে সহ্য করো। এই কথা কি তোমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যখন কষ্টে থাকো মনে রেখো এই কষ্ট চিরস্থায়ী নয়, এটা চলে যাবে। আবার যখন সুখে থাকো মনে রেখো এই সুখও চিরস্থায়ী নয়। তাই সুখে বিভোর হয়েও না, দুঃখে বিমর্ষ হয়েও না। দুটোকেই সমভাবে গ্রহণ করো। এবার আমি তোমাদের বলি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে কি হয়েছিল। 18 দিনের মহাযুদ্ধে লক্ষ লক্ষ সৈন্য নিহত হল। কৌরবদের 100 ভাই নিহত হল। ভীষ্ম শরশয্যায় শুয়ে রইলেন। দ্রোণ নিহত হলেন। কর্ণ নিহত হলেন। দুর্যোধন নিহত হলেন। পাণ্ডবরা জয়ী হলেন, কিন্তু সেই জয়ে কোনো আনন্দ ছিল না, কারণ তারা তাদের আপনজনদের হারিয়েছিলেন। যুদ্ধের পরে যুধিষ্ঠির ভেঙে পড়েছিলেন। তিনি বলেছিলেন, এই রাজ্যের কি মূল্য যা এত রক্তে ভেজা। এখানে একটি বড় শিক্ষা আছে। যুদ্ধে জয়ী হলেও তুমি সব কিছু ফিরে পাও না। কিছু ক্ষতি অপূরণীয়। তাই যুদ্ধ সর্বদা শেষ বিকল্প হওয়া উচিত। তোমরা সর্বদা শান্তির পথ খোঁজো, কিন্তু যখন শান্তির সব পথ বন্ধ হয়ে যায় তখন ন্যায়ের জন্য যুদ্ধ করো। আর যুদ্ধের পরিণতি যাই হোক তা মেনে নাও। কুরুক্ষেত্রের যুদ্ধের পর ভীষ্ম শরশয্যায় শুয়ে যুধিষ্ঠিরকে রাজধর্মের শিক্ষা দিয়েছিলেন। সেই শিক্ষা আজও প্রাসঙ্গিক। ভীষ্ম বলেছিলেন, রাজার প্রথম কর্তব্য প্রজার কল্যাণ। যে রাজা প্রজার কল্যাণ চিন্তা করে না সে রাজা নয়, সে স্বৈরাচারী। তোমরা যদি কোনো পদে থাকো, যদি তোমরা কোনো দায়িত্ব পালন করো, মনে রেখো সেই দায়িত্ব তোমার অধীনস্থদের কল্যাণের জন্য। ক্ষমতা মানে সেবা, ক্ষমতা মানে দায়িত্ব, ক্ষমতা মানে ভোগ নয়। এবার আমি তোমাদের বলি গীতার কিছু গভীর তত্ত্ব, যা তোমাদের প্রাত্যহিক জীবনে প্রয়োগ করতে পারবে। প্রথম তত্ত্ব হল নিষ্কাম কর্ম। এটা আমি আগেই বলেছি, কিন্তু এর গভীরতা আরও বেশি। নিষ্কাম কর্ম মানে কেবল ফলের আশা না করা নয়। নিষ্কাম কর্ম মানে কর্মকে পূজা মনে করা। তুমি যখন তোমার কাজকে ভালোবাসো তখন ফলের দরকার পড়ে না, ফল এমনিতেই আসে। একজন শিল্পী যখন ছবি আঁকেন তিনি কি টাকার জন্য আঁকেন? না, তিনি আঁকেন কারণ তিনি আঁকতে ভালোবাসেন। একজন মা যখন সন্তানকে খাওয়ান
তিনি কি কোনো প্রতিদান চান? না, তিনি খাওয়ান কারণ সেটাই তার ধর্ম, সেটাই তার ভালোবাসা। তোমরাও তোমাদের কাজে এই ভালোবাসা আনো, তোমার কাজকে নিষ্ঠায় পূর্ণ করো, ফল আপনা আপনিই আসবে। দ্বিতীয় তত্ত্ব হল সমত্ব। সুখ দুঃখে সমান থাকা, জয় পরাজয়ে সমান থাকা, লাভ ক্ষতিতে সমান থাকা। এটা খুব কঠিন আমি জানি, কিন্তু এটাই মুক্তির পথ। তুমি যখন সুখে উত্তেজিত হও, তুমি আসলে দুঃখের জন্য নিজেকে প্রস্তুত করো, কারণ সুখের পর দুঃখ আসবেই। আবার দুঃখে ভেঙে পড়লে তুমি সুখকে উপভোগ করতে ভুলে যাও। তাই দুটোকেই সমভাবে গ্রহণ করো। জল যেমন উঁচু নিচু সব জায়গায় সমানভাবে বয়ে যায়, তোমার মনও তেমন সব পরিস্থিতিতে সমান থাকুক। তৃতীয় তত্ত্ব হল আত্মজ্ঞান। তুমি কে? তুমি এই শরীর নও, তুমি এই মন নও, তুমি হলে আত্মা, আর আত্মা অবিনশ্বর। তুমি যদি এটা বুঝতে পারো, তাহলে তোমার জীবনে কোনো ভয় থাকবে না। মৃত্যুর ভয়, ব্যর্থতার ভয়, সমালোচনার ভয়, একাকিত্বের ভয়, সব ভয় দূর হয়ে যাবে। কারণ তুমি জানবে যে তোমার প্রকৃত স্বরূপ অবিনশ্বর, কোনো কিছুই তোমাকে ধ্বংস করতে পারে না। চতুর্থ তত্ত্ব হল শরণাগতি, পরমেশ্বরের কাছে সমর্পণ। তুমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারো না, তুমি সবকিছু পরিকল্পনা করতে পারো না। জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন তুমি অসহায় বোধ করবে। সেই মুহূর্তে পরমেশ্বরের কাছে সমর্পণ করো, তার উপর ভরসা রাখো, তিনি তোমার জন্য যা ভালো তাই করবেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, শোক করো না। এটি গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোকগুলোর একটি। এই শ্লোকে আমি তোমাদের আশ্বাস দিচ্ছি, তোমরা যত পাপই করে থাকো, যত ভুলই করে থাকো, যদি তোমরা সত্যিকালের অনুতাপ নিয়ে আমার শরণে আসো, আমি তোমাদের ক্ষমা করব, আমি তোমাদের মুক্ত করব, কারণ আমি করুণাময়, আমি দয়ালু, আমি তোমাদের পিতা, তোমাদের মাতা, তোমাদের বন্ধু, তোমাদের সব কিছু। পঞ্চম তত্ত্ব হল ধ্যান। তোমাদের মন অত্যন্ত চঞ্চল। অর্জুন নিজেও বলেছিলেন, কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, একে নিয়ন্ত্রণ করা বাতাসকে নিয়ন্ত্রণ করার মতো কঠিন। আমি তাকে বলেছিলাম, হ্যাঁ অর্জুন, মন চঞ্চল, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা একে নিয়ন্ত্রণ করা সম্ভব। असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम অভ্যাসেন তু কৌন্তেয়া বৈরাগ্যেন চ গৃহ্যতে। হে মহাবাহু, নিঃসন্দেহে মন চঞ্চল এবং দুর্নিগ্রহ, কিন্তু হে কৌন্তেয়, অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা একে বশে আনা যায়। তোমরা প্রতিদিন ধ্যান করো, প্রতিদিন কিছুক্ষণ চোখ বন্ধ করে শান্ত হয়ে বসো, তোমার শ্বাসের দিকে মনোযোগ দাও, তোমার চিন্তাগুলোকে আসতে দাও এবং যেতে দাও, তাদের ধরে রেখো না। জলের ওপর দিয়ে যেমন পাতা ভেসে যায়, তোমার চিন্তাগুলোকেও তেমন ভেসে যেতে দাও। ধীরে ধীরে তোমার মন শান্ত হবে, ধীরে ধীরে তুমি তোমার অন্তরের শান্তি খুঁজে পাবে। ষষ্ঠ তত্ত্ব হল দান। দান কেবল টাকা পয়সা দেওয়া নয়, দান হলো তোমার সময়, তোমার জ্ঞান, তোমার শক্তি, তোমার ভালোবাসা অন্যকে দেওয়া। কর্ণ দানবীর ছিলেন, তার দানশীলতা অতুলনীয় ছিল, কিন্তু দান করতে হলে সাত্ত্বিক দান করো। সাত্ত্বিক দান হল সেই দান যা কোনো প্রতিদানের আশা ছাড়া উপযুক্ত পাত্রে, উপযুক্ত সময় এবং উপযুক্ত স্থানে করা হয়। তুমি যখন দান করো তখন প্রচার করো না, তুমি যখন কাউকে সাহায্য করো তখন তার কাছ থেকে কৃতজ্ঞতা আশা করো না। নিঃশব্দে নিরহংকারে দান করো, সেই দানই পরমেশ্বরের কাছে পৌঁছায়। फर्क के पड़ता है कि देखता हूं तुम्हें तो करार आता है, कोई ख्याल आता है, कोई बात आती है, दिल के शीशे में मुखड़ा आपका आता है। सप्तम तत्त्व हलो क्षमा। क्षमा हलो सबचेये बड़ शक्ति। दुर्बलेरा क्षमा करते पारे ना, क्षमा करार साहस केवल शक्तिशालीदेर आछे। তোমরা ক্ষমা করতে শেখো, তোমাদের যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করো, কারণ ক্ষমা না করলে তুমি নিজেই বন্দী থাকবে। ঘৃণা এবং প্রতিশোধের ইচ্ছা তোমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। ক্ষমা করো এবং মুক্ত হও। কিন্তু ক্ষমা করা মানে অন্যায় সহ্য করা নয়। ক্ষমা করা মানে তোমার হৃদয় থেকে বিষ বের করে দেওয়া।
তুমি ক্ষমা করবে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও করবে। অষ্টম তত্ত্ব হল কৃতজ্ঞতা। তোমরা যা পেয়েছ তার জন্য কৃতজ্ঞ হও। তোমার জীবন, তোমার স্বাস্থ্য, তোমার পরিবার, তোমার বন্ধুরা, তোমার খাদ্য, তোমার বাসস্থান, এসবের জন্য কৃতজ্ঞ হও। কৃতজ্ঞতা তোমার হৃদয়কে প্রসারিত করে। কৃতজ্ঞতা তোমার জীবনে আনন্দ আনে। যে মানুষ কৃতজ্ঞ সে সুখী, যে মানুষ অকৃতজ্ঞ সে সদাই অসন্তুষ্ট। সর্বশেষ তত্ত্ব হল সেবা। অন্যের সেবা করো, দুর্বলের সেবা করো, অসহায়ের সেবা করো, রোগীর সেবা করো, বৃদ্ধের সেবা করো। সেবা হলো সবচেয়ে বড় ধর্ম। তুমি যখন অন্যের সেবা করো, তুমি আসলে আমারই সেবা করছো, কারণ আমি প্রতিটি জীবে বিরাজ করি। তুমি যখন একজন দরিদ্র মানুষকে খাবার দাও, তুমি আমাকেই খাওয়াচ্ছ। তুমি যখন একজন অসুস্থ মানুষের সেবা করছো, তুমি আমারই সেবা করছো। এটাই সর্বোচ্চ ভক্তি, এটাই সর্বোচ্চ পূজা। দশম তত্ত্ব হল সত্যবাদিতা। সত্য বলো, সর্বদা সত্য বলো। মিথ্যা কখনো বলো না। মিথ্যা তোমাকে সাময়িক সুবিধা দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে মিথ্যা তোমাকে ধ্বংস করবে। যুধিষ্ঠির সারা জীবন সত্যের পথে চলেছিলেন, তাই তিনি ধর্মরাজ উপাধি পেয়েছিলেন। সত্য কঠিন হতে পারে, সত্য কষ্টদায়ক হতে পারে, কিন্তু সত্যই একমাত্র পথ। সত্যমেব জয়তে। সত্যই জয়লাভ করে, এটাই চিরন্তন বিধান। এবার আমি তোমাদের বলি, কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে আধুনিক মানুষ কি কি শিক্ষা নিতে পারে এবং প্রাত্যহিক জীবনে প্রয়োগ করতে পারে। প্রথম শিক্ষা, তোমার কর্তব্য পালন করো। তোমার যে দায়িত্ব আছে সেটা থেকে পালিয়ে যেও না। অর্জুন পালাতে চেয়েছিলেন, কিন্তু আমি তাকে বুঝিয়েছিলাম তোমার কর্তব্য পালনই তোমার ধর্ম। তুমি ছাত্র হলে পড়ো, তুমি কর্মী হলে কাজ করো, তুমি পিতামাতা হলে সন্তানকে সঠিক পথ দেখাও। তোমার কর্তব্যে কোনো আপোষ করো না। দ্বিতীয় শিক্ষা, ফলের আশায় কাজ করো না। তুমি তোমার সর্বোচ্চটুকু দাও, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। পরীক্ষায় ভালো ফল চাইলে পড়াশোনা করো, কিন্তু ফল নিয়ে উদ্বিগ্ন হও না। ব্যবসায় সাফল্য চাইলে সৎভাবে ব্যবসা করো, কিন্তু মুনাফার জন্য অস্থির হও না। তোমার কাজে মনোযোগ দাও, ফল আপনা আপনিই আসবে। তৃতীয় শিক্ষা, ক্রোধকে নিয়ন্ত্রণ করো। তোমার রাগ তোমার সবচেয়ে বড় শত্রু। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না। রাগ এলে থামো, গভীর শ্বাস নাও, শান্ত হও, তারপর কথা বলো। তোমার রাগ তোমার সম্পর্ককে ধ্বংস করতে পারে, তোমার কর্মজীবনকে ধ্বংস করতে পারে, তোমার স্বাস্থ্যকে ধ্বংস করতে পারে। ক্রোধকে জয় করো। চতুর্থ শিক্ষা, ঈর্ষা ত্যাগ করো। অন্যের সাফল্য দেখে ঈর্ষান্বিত হও না, বরং অনুপ্রাণিত হও। দুর্যোধন ঈর্ষায় পুড়ে গিয়েছিল, তোমরা দুর্যোধন হও না। তোমার প্রতিবেশী নতুন গাড়ি কিনেছে, তাতে তোমার কি? তোমার সহকর্মী পদোন্নতি পেয়েছে, তাকে অভিনন্দন জানাও। অন্যের সাফল্য তোমার ব্যর্থতা নয়, তোমার পথ আলাদা। তোমার সময় আসবে, ধৈর্য ধারো এবং কাজ করে যাও। পঞ্চম শিক্ষা, সৎসঙ্গ রাখো। তোমার বন্ধু, তোমার সঙ্গী, তোমার পরিবেশ তোমাকে গভীরভাবে প্রভাবিত করে। কর্ণ দুর্যোধনের সঙ্গে থেকে ধ্বংস হয়েছিল। তুমি যদি মিথ্যাবাদীদের সঙ্গে থাকো, তুমিও মিথ্যা বলতে শুরু করবে। তুমি যদি অলসদের সঙ্গে থাকো, তুমিও অলস হয়ে যাবে। তুমি যদি ইতিবাচক, পরিশ্রমী, সৎ মানুষদের সঙ্গে থাকো, তুমিও তেমন হবে। তোমার সঙ্গ বেছে নাও সাবধানে। ষষ্ঠ শিক্ষা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো। তুমি অন্যায় দেখলে চুপ করে থেকো না। ভীষ্ম আর দ্রোণ চুপ করেছিলেন, তাদের নীরবতা অন্যায়কে প্রশ্রয় দিয়েছিল। তুমি তোমার কর্মক্ষেত্রে অন্যায় দেখলে প্রতিবাদ করো। তুমি সমাজে অন্যায় দেখলে কথা বলো। তোমার প্রতিবাদ হয়তো সাথে সাথে ফল দেবে না, কিন্তু তুমি অন্তত নিজের বিবেকের কাছে সৎ থাকবে। সপ্তম শিক্ষা, মোহ থেকে মুক্ত হও। তোমার সম্পদ, তোমার পদমর্যাদা, তোমার রূপ, এসবের প্রতি অতিরিক্ত আসক্ত হও না। এসব অস্থায়ী। আজ যা তোমার, কাল তা অন্যের হবে। তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার ব্যাংক ব্যালেন্স, মৃত্যুর সময় এসব কিছুই তোমার সঙ্গে যাবে না। তোমার সঙ্গে যাবে কেবল তোমার কর্ম। অষ্টম শিক্ষা, ধৈর্য ধরো। পাণ্ডবরা 13 বছর কষ্ট সহ্য করেছিলেন, তারা হাল ছাড়েননি, তারা ধৈর্য ধরেছিলেন, আর শেষ পর্যন্ত তারা জয়ী হয়েছিলেন। তোমার জীবনেও কষ্ট আসবে। তুমি হয়তো চাকরি হারাবে, ব্যবসায় ক্ষতি হবে, পরীক্ষায় ফেল করবে, সম্পর্ক ভেঙে যাবে, কিন্তু হাল ছেড়ো না, ধৈর্য ধরো। কষ্ট চিরস্থায়ী নয়। ঝড়ের পর সূর্য ওঠে, রাতের পর ভোর আসে। তোমার কষ্টের পরও ভালো দিন আসবে। শুধু ধৈর্য ধরো এবং কাজ করে যাও।
নবম শিক্ষা, নিজেকে জানো। তুমি কে? তোমার শক্তি কি? তোমার দুর্বলতা কি? তোমার লক্ষ্য কি? এসব প্রশ্নের উত্তর খোঁজো। অর্জুন নিজেকে চিনতেন, তিনি জানতেন তিনি একজন যোদ্ধা, তাই তিনি যুদ্ধ করেছিলেন। তুমিও তোমার শক্তিকে চিনতে শেখো, তোমার প্রতিভাকে খুঁজে বের করো, তোমার দুর্বলতাকে স্বীকার করো এবং তাকে জয় করো। দশম শিক্ষা, পরমেশ্বরের প্রতি বিশ্বাস রাখো। তুমি যখন একা বোধ করো, মনে রেখো আমি তোমার সঙ্গে আছি। তুমি যখন ভয় পাও, মনে রেখো আমি তোমার রক্ষক। তুমি যখন দুঃখে ভেঙে পড়ো, মনে রেখো আমি তোমার আশ্রয়। আমি তোমার হৃদয়ে বাস করি, আমি তোমার প্রতিটি শ্বাসে আছি। তোমাকে শুধু আমার দিকে ফিরতে হবে। ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়ায়া। হে অর্জুন, ঈশ্বর সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থান করেন। তিনি তার মায়ার দ্বারা সমস্ত প্রাণীকে যন্ত্রের মতো ঘোরান। আমি তোমাদের প্রত্যেকের হৃদয়ে আছি। তোমরা আমাকে খুঁজবে কোথায়? মন্দিরে? পাহাড়ে? নদীতে? না, খোঁজো আমাকে তোমার নিজের হৃদয়ে। চোখ বন্ধ করো, ভেতরে তাকাও, আমি সেখানেই আছি। তোমার আত্মাই আমার আবাসস্থল। এবার আমি তোমাদের কিছু বাস্তব উদাহরণ দিই কিভাবে তোমরা গীতার শিক্ষা তোমাদের প্রাত্যহিক জীবনে প্রয়োগ করবে। ধরো তুমি একজন ছাত্র, তোমার পরীক্ষা আসছে, তুমি ভয় পাচ্ছ, তুমি চিন্তিত হচ্ছ। এখন গীতার শিক্ষা প্রয়োগ করো। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার কাজ হলো পড়াশোনা করা, ফলের নিয়ে চিন্তা করো না। তুমি তোমার সর্বোচ্চটুকু দিয়ে পড়ো, বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও। তুমি যদি সত্যিকারের পরিশ্রম করো, ফল ভালোই হবে। ধরো তুমি চাকরিজীবী, তোমার বস তোমাকে অন্যায়ভাবে তিরস্কার করেছে, তোমার রাগ হচ্ছে, তুমি চাকরি ছেড়ে দিতে চাইছ। এখন গীতার শিক্ষা প্রয়োগ করো। ক্রোধকে নিয়ন্ত্রণ করো, শান্ত হও, ধৈর্য ধরো, তোমার কাজে মনোযোগ দাও, তোমার দক্ষতা বাড়াও, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও। রাগের মাথায় কোনো বড় সিদ্ধান্ত নিও না। ধরো তুমি ব্যবসায়ী, তোমার ব্যবসায় ক্ষতি হচ্ছে, তুমি হতাশ হয়ে পড়ছ। এখন গীতার শিক্ষা প্রয়োগ করো। সুখ দুঃখে সমভাব রাখো, ক্ষতিকে শিক্ষা হিসেবে গ্রহণ করো, ভুল থেকে শিক্ষা নাও, আবার শুরু করো, হাল ছেড়ো না। পাণ্ডবরা সবকিছু হারিয়েও ফিরে এসেছিলেন, তুমিও পারবে। ধরো তোমার পরিবারে ঝগড়া হচ্ছে, তোমার সঙ্গীর সাথে মনোমালিন্য হচ্ছে। এখন গীতার শিক্ষা প্রয়োগ করো, ক্ষমা করো, ধৈর্য ধরো, অহংকে ত্যাগ করো। তুমি সঠিক হলেও আগে হাত বাড়াও। সম্পর্ক রক্ষা করা সবচেয়ে বড় ধর্ম। কিন্তু যদি সম্পর্ক তোমাকে ক্রমাগত কষ্ট দেয়, তাহলে সঠিক সিদ্ধান্ত নাও, নিজের মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দাও। ধরো তুমি নিঃসঙ্গ বোধ করছো, তুমি মনে করছো কেউ তোমাকে বোঝে না। এখন গীতার শিক্ষা প্রয়োগ করো। মনে রেখো পরমেশ্বর সর্বদা তোমার সঙ্গে আছেন, তিনি তোমার হৃদয়ে বাস করেন, তুমি কখনোই একা নও। তুমি যখন একা বোধ করো, চোখ বন্ধ করে ধ্যান করো, তোমার ভেতরের শান্তি খুঁজে বের করো। তুমি দেখবে তোমার ভেতরে এক অসীম আনন্দের উৎস আছে। ধরো তুমি কারো দ্বারা প্রতারিত হয়েছ, তোমার বিশ্বাস ভেঙেছে, তুমি কষ্ট পাচ্ছ। এখন গীতার শিক্ষা প্রয়োগ করো। মনে রেখো কর্মফলের নিয়মে যে তোমাকে প্রতারণা করেছে সে তার ফল ভোগ করবে।